মানিনি, মানিনি, ওঠো না। শোনো ঠাকুরজি, সে তো বোঝাই যাচ্ছে যে এ কেবল ঠাকুরপোর মতিভ্রম মাত্র। ভ্রম কেটে গেলেই যে এমনি আমাদের মন্দার ভালোবাসার ছোঁয়াচ পাবেন, ও অমনি ওদের মধ্যেকার সমস্ত দেওয়াল ভেঙে যাবে। এ কথা আমি হলপ করে বলতে পারি। আমাদের অনাথ ঠাকুরপো সারা জীবন মন্দার আঁচলে বাঁধা পড়ে থাকবে। আজ এই ঠাকুরের জিনিস ছুঁয়ে আমি বলছি, তুই দেখে নিস, ঠাকুরপো একদিন তোর মর্ম ঠিক বুঝবে। আমি যে কথা দিয়েছিলাম ভাই, আজকে মন্দাকে ছেড়ে তোমাকে একা কোথাও যেতে দেবো না। যদি যেতেই হয় মন্দাকে সঙ্গে করে নিয়ে যাবে। কথা দাও, মন্দা যে তোমাকে ছাড়া একা থাকতে পারবে না। কথা কথা দাও, কথা দাও ঠাকুর। কথা দিলাম। শুনলে, ঠাকুর কিন্তু কথা দিয়েছে। এবার আমি নিশ্চিন্ত হয়ে পড়তে পারবো। বন্ধু, অনেক বেলা হয়ে গেল যে, এবার মানিনীকে নিয়ে যেতে হবে। খবরদার আমার মানিনীর কাছে আসবে না। আমি বুঝেছি তোমরা সবাই ষড়যন্ত্র করেছে না, আমার কাছ থেকে আমার মানিনীকে দূরে করে দেবে। বৌঠানকে হারিয়ে এমন পাগল পাড়া হয়ে উঠেছে অন্তুটা, অথচ ওদের তো প্রণয় বিবাহ নয়, শুধু সংসারের জন্য সমঝোতা তো এ হতে পারে না। অন্তু যে সত্যি বৌঠানকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু এত ভালোবাসা এভাবে আঁকড়ে থাকা, এ কি কোনোদিনও প্রণয়ে সম্ভব? আমি যে ইন্দুকে ভালোবাসি, সেই ভালোবাসা কি এই ভালোবাসার নখের যোগ্য? তুমি কিছু ভেবো না মানিনী, আমি তোমাকে আমার থেকে আলাদা হতে দেবো না। আরে ভাই, ও তো কোনো কথাই শুনতে চাইছে না রে। তুই একবার বলবি? ওকে কিছু বলার মতো সাহস নেই গো দাদা। আমি যদি শহরে যাওয়ার জেদ না করতাম তাহলে হয়তো বউটা না এতক্ষণে। বিভূতি, আমার মনে হচ্ছে ছেলেটা শোকে পাগল হয়ে গেছে। অনেক সময় এরকম হয় বিধুভূষণ, খুব বড় শোক পেলে মানুষ বাস্তব জ্ঞান হারিয়ে ফেলে। অন্তরও তাই হয়েছে। ও ভাবছে এখনো মানিনী বেঁচে আছে, রাগ করে ওর সাথে কথা বলছে না। রাধা মাধব, এখন কি উপায়? ওকে যে করে হোক তো থামাতে হবে। ওকে কড়া ডোজের ঘুমের ওষুধ খাওয়াতে হবে। আমি তৈরিও করে এনেছি, কিন্তু ওকে খাওয়াবো কি করে? ও তো এক বিন্দু জল পর্যন্ত খেতে চাইছে না। ও খুড়ো, আমাকে দাও। তুই পারবি মা? চেষ্টা করে দেখি। অন্তু দাদা। বৌঠান তুমি এসেছো? দেখো না, ওরা সবাই বলছে আমার মানিনী নাকি নেই। এই তো আমার মানিনী আমার কাছে শুয়ে আছে। বৌঠান, তাহলে ওরা সবাই ওর কথা বলছে কেন গো? বিশ্বাস করো দাদা, দিদি কোথাও যায়নি। ওই হেসেল ছেড়ে, এই দালান ছেড়ে, এই গাছপালা, সে সব কিছুর মধ্যেই আছে। 7 জন্মের বাঁধন ছেড়ে, তোমায় ছেড়ে সে কি করে যাবে বলো তো? ঠিকই তো, এই তো আমার মানিনী আমার কাছেই আছে। আমাকে মুখটা না দিলে ও হচ্ছে ভাত হজম হয় না। কিন্তু বৌঠান, আমার মানিনী আমার কাছে আছে তো, আমাকে ছেড়ে কোথাও যায়নি না? সত্যিই আছে দাদা, দেখো না, তোমার জন্য এই শরবত বানিয়েছে। আমাকে তো বলল, যা মন্দা যা, কি তোর অন্তু দাদাকে দিয়ে দে, বড্ড তেষ্টা পেয়েছে। আমার খুব তেষ্টা পেয়েছে। কই কই তাও দেখি। আমার মানিনী বানিয়েছে, মানিনী বানিয়েছে। কেউ যা পারল না
মন্দাকিনী দেবী কেমন অনায়াসে করে ফেললেন? আমার মানিনি বানিয়েছে। বৌঠান, তোমার দিদি কাল রাতে অনাথকে বলেছিল সে তাকে কিছুতেই তোমাকে ছেড়ে যেতে দেবে না, প্রয়োজনে নিজের প্রাণ দিয়েও তাকে আটকাবে। তুমি বলো তো বৌঠান, এভাবে কি নিজের কথা রাখতে হয়? এ তুমি কি করলে দিদি? আমার জন্য নিজের প্রাণটা দিয়ে দিলে? কেন করলে এই সর্বনাশটা? কেন? বৌঠানের কথাটা এমন করে ফলে গেল। বৌঠানের মৃত্যুর জন্য কি তবে আমি দায়ী? প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বউ চুরি, সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ 8-এ।